রূপ থাকলে হয় না, তার মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দিয়ে আমার জীবন। লোক কেঁদো না, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য। এবার একটা ব্যবস্থা না করে এক্ষুনি বিয়ে করলে মা বাবা যে অনেক দুঃখ পাবে। বুদা, বেকারত্বের অভিশাপ আমাকে নিশিদিন করে করে খাচ্ছে। ছোট বোনটা মুখ কালো করে চোখের সামনে ঘুরে বেড়ায়, ওর একটা ব্যবস্থা না করে। তাহলে থাক দীপুদা, আমি আমি আর তোমাকে বিব্রত করতে চাইছি না। যতদিন তুমি স্বাবলম্ব হতে না পারো আমি তোমারই জন্য অপেক্ষা করবো দীপুদা। দরকার হলে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। তোমার ভালোবাসা আমাকে শক্তি যোগাবে দীপুদা। শুধু শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার খুশি করবার জন্য তুমি এমনই কিছু করো না গো যাতে তোমার মাথায় হিট হয়। তোমাকে নিয়ে আমার অনেক গর্ব, আমার সেই গর্বটুকু তুমি ধুলার সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা, ধুলার সঙ্গে মিশিয়ে দিও না।
কি লেখা আর মাদ্রাজ এই ঠাকুর, আমি তো তখন আছি, আপনার স্বার্থ এতটুকু পূর্ণ হতে দেব না বাবু। লাইকুম চালু করতেছ না ইদানিং রেল পুলিশ নাকি বড্ড বাড়াবাড়ি করতেছে। রেল পুলিশ বেটা চাঁদের জুতো মেরে বেটাদের থুতা মুখ পুতা করে দিতে কতক্ষণ? ইতিপূর্বে সেই কাজ আপনি বহুবার করেছে। আমি করেছি, তখন দিনকাল ছিল অন্যরকম। লরি দাঁড় করিয়ে মাল তুলেছি, রেল পুলিশ নিজেরাই লরিতে মাল তুলে দিতে সাহায্য করেছে, কিন্তু আজকাল আর আগের মতো সাহস নেই। আপনি অযথাই ভয় পাচ্ছেন হুজুর। থানার জেলা পুলিশের বড় কর্তা আপনার জামাই। তুমি বুঝতে পারছো না বিনোদ, সমাজে বিরাট একটা মর্যাদা আমার আছে। চোরাই মাল ধরা পড়লে শুধু আমার মান মর্যাদাই নষ্ট হবে না, কল্যাণের মাথাটাও যে হেট হয়ে যাবে। আগে বেপরোয়া ভাবে কাজ করেছি, কিন্তু এখন কি সেটা সম্ভব? বিনোদ, মাকে তুমি বিড়ি দাম দাওনি কেন? তুমি কি জানো না এই বিড়ি বিক্রি টাকায় আমাদের সংসার চলে? তাহলে কেন আমার সঙ্গে কাজ করলে? আমার 25 টাকা যে 1 বছর ধরে পড়ে আছে। তোর আছে বলেই একটা অভাবী সংসারকে তুমি অবশ্যই রাখবে? 1 টাকা 2 টাকা করে কেটে নিতে পারতে, এতটুকু মনুষ্যত্ব নাই তোমার আছে? তোর শুনতে এমন কাজ করবে না। এখন দিতে ধরে 2-4 লাগিয়ে দিই। তোর মারা এত সস্তা কথা না। আমার 25 টাকা যে 1 বছর ধরে পড়ে আছে, আজ না কাল, কাল না পরশু বলে ঘুরাচ্ছে, দেবার নামটি নেই। আমি হাতে পেয়ে কেটে রেখেছি, পেশ করেছি। আপনি যা পারেন তা করেন গিয়া। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ না বিনোদ। আরে জান মশাই যান, এই ধার খেয়ে যে ধার সুদ দিতে পারে না, তাদের মুখে আবার বড় বড় কথা। ধারি ঘন্টা রাত 10টার সময় এসে বিনোদা বলে গায়ে এলিয়ে পরে মাল নিল। ও ও শালা গুন্ডা, ইস, শালা গুন্ডার বাচ্চা। কি বললি? কি বললি খারাপ? ও আমার চোখের সামনে একটা নিরীহ লোককে তুমি এভাবে মারবে? তোমার স্পর্ধা তো কম নয়। জানো তোমাকে আমি কি করতে পারি? জানি আপনি আবার কিছুই করতে পারেন না। চুরে চুরে মাত্র তো ভাই। কি বললে? কি বললে তুমি? হতে পারেন আপনি এই গ্রামের সবচেয়ে ধনী লোক, কিন্তু আমি আবার আপনার খাস তালুকের প্রজা নই। আপনার ভক্তিতে ভালো থাকি, না থাকতে দেন অনত্র চলে যাব। আর কি করতে পারেন আপনি আমাকে? আপনাকে অপমান করছে হুজুর। ওই, তুমি বিনোদের কাছে কত টাকা পাবে? ওরা পাবে না, আমি আরো 15 টাকা পাবো। তুমি চুপ করো বিনোদ। কাজটা তুমি সত্যি অন্যায় করেছো দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা ঠিক নয়। তোমার পাওনা টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। বিনোদ, শোনো এদিকে। কোথায় পাঠালে ঢুকে? আসছে, একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, তুমি তো শিক্ষিত বুদ্ধিমান হয়ে এভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করতেছ কেন? একটা ব্যবসা করলে তো 2 পয়সা রোজগার করতে পারো। পৃথিবীতে একটা প্রবাদ আছে, আইডল ব্রেন ডেভিল ওয়ার্কশপ। দেশের যুব শক্তি যে এভাবে অপচয় হয়,
সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন, আই মিন টাকা। আচ্ছা দীপক, আমি যদি তোমাকে টাকা দেই, ব্যবসা করবে তুমি? আপনি দিবেন আমাকে টাকা, কিন্তু কি স্বার্থে? স্বার্থ? একবার পৃথিবীতে সবাই কিন্তু স্বার্থের দাস হয়। তাছাড়া তোমার বাবা এক সময় আমার বন্ধু ছিল। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আমার কাছে ছুটে আসবে সাহায্যের জন্য, কিন্তু এলো না। আমার বাবা আপনার বন্ধু ছিলেন? কই, বাবা তো কোনো আমাদেরকে এ কথা বলেননি। বলবে না, কারণ শিবনাথ রায় আজ ভাবছে তার দুর্ভিক্ষের মূলে আছে আমি। যাকে আমার কর্তব্য আমি করব, লোকে যা খুশি ভাবু, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই নাও, এই খামটার মধ্যে 2000 টাকা আছে। করে নাও।